আসানসোলে দীর্ঘ প্রতীক্ষিত খাদি মেলা অবশেষে কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু কি কি রয়েছে এই খাদি মেলাতে, এই কোয়েশ্চেনটা সবার মধ্যেই হয়েছে। অনেকে নিশ্চয়ই জেনে গেছে বা ঘুরেও এসেছে, আবার অনেকেরই যাওয়া হয়ে ওঠেনি। তো তাদের জন্য এই ভিডিওটাতে কি কি রয়েছে সেখানে। আর এই খাদি মেলার লোকেশনটা একটু অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। তো জায়গাটি হচ্ছে আসানসোল রামসাহের ময়দানে। তোমরা বাস স্ট্যান্ড থেকে মহিশিলার অটো ধরে যে ইজিলি চলে আসতে পারবে। আর সময়টা হচ্ছে অর্থাৎ কাল থেকে স্টার্ট হয়ে গেছে, 21শে ফেব্রুয়ারি থেকে থাকবে 2রা মার্চ অবধি। টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত, এবং রবিবার দিন থাকছে দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো কি কি কালেকশন রয়েছে, তো চলো কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই ঝটপট, কারণ প্রচুর কালেকশন রয়েছে। প্রায় 100-এরও বেশি রয়েছে স্টল, মানে ভাবা যায় বিশাল গ্র্যান্ড মেলা যাকে বলে। তো চলো তোমাদেরকে সেই কালেকশন দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা ঝটপট শেয়ার করে দিও বন্ধুদের সাথে, কারণ অনেকেই এটা বোঝেছিল কবে বসছে খাদি মেলা। তো চলো ফাইনালি নিয়ে চলছে সেই আপডেট নিয়ে। তো প্রথমে ঢুকেই সোজাসুজি তোমরা একটা স্টেজ পেয়ে যাবে, যেখানে কিন্তু নানা রকম প্রোগ্রামও আশা করি হচ্ছে। তো আমি প্রথম দিন গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তারপরে এখানে গান্ধীজির মূর্তিকেও কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়েছে। তো চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দিই। তো এই হচ্ছে পুরো মেলার এরিয়াটা, বিশাল বড় এরিয়া জুড়ে হয়েছে। তোমরা তো রামসাহের ময়দান অনেকেই জানো, যেখানে বড় কালী মূর্তি হয়েছিল, সেখানে কিন্তু এই মেলাটা বসেছে। তো চলো স্টার্ট করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের আর্ট পেয়ে যাবে, মানে ফটোগ্রাফি যাকে বলে। তো এই সমস্ত তোমরা আর্ট এখানে থেকে নিতে পারো। এছাড়াও রয়েছে চীনা মাটির জিনিস, মাটির বিভিন্ন রকমের কাপ রয়েছে, এবং আরও ছোট ছোট মিনিয়েচার রয়েছে, খেলনা রয়েছে। এই রকমই জিনিসেরই খেলনা অনেকেই পছন্দ করো। মাটির যেমন ছোট ছোট খেলনা হয়, সেই রকম খেলনা বাটিও রয়েছে, ছোট ছোট খাট রয়েছে। এগুলো কিন্তু ঠাকুরের সিংহাসনের জন্য অনেকেই ইউজ করতে পারো, নিয়ে যাও আর কি। তো এছাড়া চলে এসছে এই সমস্ত কুর্তিগুলো, আমার বেশ পছন্দ হয়েছে, ওই জন্য আমি বারবার এই কুর্তিগুলোই দেখাচ্ছি। এর আগের ভিডিওতেও তোমাদেরকে এই কুর্তিগুলো দেখিয়েছি, আমার এগুলো বেশ পছন্দ হয়েছে। তো আমার কেনা হয়নি, আমি যাবো আরেকদিন, যেহেতু এখনও আরও অনেক দিনই থাকছে, 2রা মার্চ অবধি রয়েছে। আর এই কুর্তিগুলো কিন্তু বেশ ইউনিক লেগেছে, কটনের মধ্যে, একদম খাদি, মানে পিওর কটনের মধ্যে তোমরা এখানে জিনিসপত্র পেয়ে যাবে, কোনো মিক্স আপ থাকবে না। ম্যাক্সিমাম আইটেম কিন্তু খাদি আইটেমের মধ্যেই রয়েছে। এখানে সিল্কের শাড়িও তোমরা কিন্তু পেয়ে যাবে, আর খুবই প্রাইসটাও মোটামুটি ঠিকঠাকই আছে, রিজনেবল, কম থেকে বেশি সব রকম প্রাইসেরই তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। র্যাপারও পেয়ে যাচ্ছ, স্কার্ট রয়েছে, ব্লাউজ রয়েছে। এছাড়াও তোমরা ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছ। শান্তিনিকেতনে কিন্তু এই সমস্ত জিনিস খুবই পাওয়া যায়। যারা শান্তিনিকেতন যেতে পারো না, তাদের জন্য কিন্তু খুব ভালো অফার বা সুযোগ, কারণ এখানে কিন্তু সেই টাইপেরই জিনিস ম্যাক্সিমাম রয়েছে। ম্যাক্সিমাম কি ওই টাইপেরই জিনিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ব্যাগের প্রচুর কালেকশন রয়েছে। কম থেকে 50 টাকা থেকে তোমরা ব্যাগের দাম মানে স্টার্টিং পেয়ে যাচ্ছ। 50 টাকা থেকে ছোটো ছোটো পার্সগুলো রয়েছে, এবং বিভিন্ন দামের তোমরা বিভিন্ন কোয়ালিটির ব্যাগের কালেকশন পেয়ে যাচ্ছ। জুয়েলারি প্রচুর রকমের রয়েছে, এই সমস্ত জুয়েলারি তো রয়েছে। এছাড়া কিন্তু স্টোন জুয়েলারি রয়েছে, মিনাকারি জুয়েলারি রয়েছে, অনেক রকমের জুয়েলারি কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এছাড়া যেটা অনেকেরই ডিমান্ড থাকে, পিওর মধু এবং পিওর ঘি, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সুন্দরবন থেকে এসেছে, তো প্রচুর দূর দূর থেকে কিন্তু স্টল রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন উডেন জিনিস, অর্থাৎ কাঠের বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিসও রয়েছে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসও রয়েছে, এবং বসার আসবাবপত্রও কিন্তু কাঠের রয়েছে, প্রচুর কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এখানে। তো যেটা বলছিলাম, অনেক দূর থেকে কিন্তু স্টল রয়েছে, কুচবিহার, মুর্শিদাবাদ, হুগলি, এছাড়া রয়েছে কলকাতা, তাছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড, এমনকি সুদূর কাশ্মীর থেকেও কিন্তু স্টল রয়েছে। এই যে দেখতে পাচ্ছ উডেন ফার্নিচারগুলো খুবই সুন্দর, চোখে লাগার মতো। এই শাড়ির কালেকশনগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আমার স্টল নাম্বারটা এই মুহূর্তে মনে পড়ছে না। এখানে কিন্তু হোলি স্পেশাল বিভিন্ন রকমের কালেকশন তোমরা পেয়ে যেতে পারো। একটা শাড়ির প্রিন্ট আমি আসানসোল পিক্টোরিয়াল পেজে লাইভে দেখিয়েছিলাম, দারুণ আমার লেগেছিল সেটা, ঠিক আছে। তো স্টল নাম্বারটা এই মুহূর্তে মনে পড়ছিল, 71 কি 48 এরকম হবে। এছাড়া দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে, তো সবটা তো একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়, যতগুলো সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছ ব্লাউজের কালেকশন, ব্লাউজেরও আলাদা করে স্টল রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে, ঠিক আছে। এই যে তোমরা শান্তিনিকেতনের যে কাপড়গুলো হয়, কি বলে ওটার নামও আমি জানি না, সম্বলপুরি বা কিছু একটা বলে, আমার এসব ব্যাপারে একটু আইডিয়াটা কম, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা দিদি কিন্তু নিজে পেন্ট করেছিল। এই যে থালাগুলো দেখতে পাচ্ছ, এই থালার মধ্যেও কিন্তু পেন্ট করেছেন উনি। এগুলো কিন্তু খুব ডিমান্ড, এখন কাস্টমাইজ করলে কিন্তু প্রচুর প্রাইস পড়ে যায়। এখানে তোমরা রেডিমেড পেয়ে যাচ্ছ, এগুলো অবশ্যই তোমরা নিতে পারো।
আর এইগুলো কিন্তু কোনো স্টল নাম্বার ছিল না, স্টলের বাইরেই ইনি বসেছিলেন, নিচেই বসেছিলেন, ঠিক আছে। সেখানে তোমরা পেয়ে যাচ্ছ, মানে 100-রও বেশি স্টল রয়েছে, প্লাস কিন্তু নিচেও অনেক কিছু দোকানদানি রয়েছে। তো এবার তোমাদেরকে নিয়ে যাবো একটা দারুণ জায়গাতে। তো দেখতে পাচ্ছ এখানে পিঠে পুলি রয়েছে। এবার পিঠে পুলিগুলো কীভাবে বানানো হচ্ছে, অনেক দোকানে এমন থাকে যে আগের থেকে বানানো থাকে, সেগুলো দেওয়া হয়, বাট এখানে তোমরা টাটকা টাটকা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও একটা বাংলার ঐতিহ্যপূর্ণ জিনিস আমি দেখলাম, কি নাম বলো তো এটার নাম আমরা ইউজ করেছি, আমি ব্যবহারও করেছি ছোটোবেলায়, আমাদের গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যেত, মানে থাকতো, এখনও কিছু কিছু বাড়িতে রয়েছে। ঢেকি বলে, যেটাতে চাল কোটা হয়, সেই চাল গুঁড়ি দিয়েই কিন্তু এই পিঠে বানানো হয়। আর সেই ঢেকি কোটা চালের পিঠে তো টেস্ট অসাধারণ। এখন তো মেশিনে গুঁড়ি বেরিয়ে গেছে চালের গুঁড়ো, কিন্তু ঢেকি কোটা চালের টেস্টই আলাদা ভাই, সেটা মানে কি বলবো, মানে এখন আর পাওয়া যাচ্ছে না, ঢেকি উঠেই গেছে, কিন্তু এটা রাখা রয়েছে, দেখে খুব ভালো লেগেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ বানাচ্ছিল, টাটকা টাটকা কিন্তু পিঠে বানাচ্ছিল, তারপরে কিন্তু সেল করা হচ্ছিল, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, তাই জন্য তোমাদের সাথে সেটা তুলে ধরলাম। নানা রকম পিঠে তোমরা পেয়ে যাচ্ছ, পিঠে পুলি রয়েছে, এখানে ভাপা পিঠা রয়েছে, আরও অনেক রকমের পিঠে রয়েছে। তার জন্য কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে, কত আর ভিডিওতে দেখবে, ঝটপট চলে এসো কাজ সেরে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের আইটেমগুলো বেশ সুন্দর, এগুলো উলেন রয়েছে, এগুলো পরবর্তী শীতের জন্য তোমরা অবশ্যই এখন থেকে কিনে রাখতে পারো। এছাড়া আচার রয়েছে, হজমি গলি রয়েছে, আর কুর্তি শাড়ির তো প্রচুর স্টল রয়েছে, এবং ছেলেদের বিভিন্ন রকমের শার্টের আইটেমও রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু খাদি আইটেম প্রচুর রয়েছে। আর এখানে সব কিছু জিনিস কিন্তু পিওর পেয়ে যাচ্ছ তোমরা, কোনো মিক্স আপ থাকবে না, মানে একদম অথেন্টিক যাকে বলা হয়। এই দেখতে পাচ্ছ কতগুলো মানে ডিসপ্লে করা রয়েছে, সব কিন্তু আলাদা আলাদা। ওখানে তোমাদেরকে একটা ব্যাগের স্টল দেখালাম, এখানে আরও একটা ব্যাগের স্টল রয়েছে, এই ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর রয়েছে। চলো ভিডিওটা প্রায় শেষের ভাগে চেষ্টা করলাম অনেকটাই তুলে ধরার, কেমন লেগেছে অবশ্যই জানিও। তাহলে বন্ধুরা পেজটিকে অবশ্যই ফলো করে দিও পরবর্তী আসানসোলের আপডেটগুলি পাওয়ার জন্য। দেখা হবে খুব জলদি, টাটা।